আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি কখনো ভেবে দেখেছেন যেই মানুষগুলোর সাথে আপনার রক্তের সম্পর্ক, যাদের আপনি নিজের আপনজন ভাবেন, তারাই আসলে আপনার মানসিক শান্তির 12টা বাজাচ্ছে? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বিপদে আপদে আত্মীয়রাই পাশে থাকে, কিন্তু বাস্তবটা কি জানেন? বাইরের শত্রু আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করলে সেই ক্ষত শুকিয়ে যায়, কিন্তু ঘরের ভেতরের মানুষ যখন কথার বিষ দিয়ে আঘাত করে, সেই ক্ষত আমৃত্যু রক্তক্ষরণ ঘটায়। আপনি হয়তো সরল মনে তাদের বাড়িতে যাচ্ছেন, হাসছেন, গল্প করছেন, কিন্তু আপনি জানেন না অজান্তেই আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু নির্মম সত্য তুলে ধরব যা শোনার পর আপনি হয়তো চমকে উঠবেন, কিন্তু দিন শেষে আপনি নিজেকে বাঁচাতে শিখবেন। দেখুন, জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে যারা আপনাকে মেন্টালি টর্চার করে, তাদের সহ্য করে বেঁচে থাকার কোনো মানে হয় না। আজকের আলোচনায় আমি আপনাদের চোখের সামনে থেকে সেই রঙিন চশমাটা খুলে দেব, যেটা দিয়ে আপনি এতদিন নকল আপনজনদের দেখছিলেন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি সত্যকে ভয় না পান এবং নিজের জীবনকে সুন্দর করতে চান, তাহলে এখনই নিচে থাকা লাইক বাটনটিতে একটা চাপ দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা এখানে এমন সব কথা বলি যা আপনার জীবন বদলাতে বাধ্য। মানুষ সামাজিক জীব, তাই একা থাকা আমাদের পক্ষে সম্ভব না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়েই আমাদের বাঁচতে হয়। কিন্তু মুশকিল হলো, সময়ের সাথে সাথে মানুষের রূপ বদলায়। একটা সময় ছিল যখন আত্মীয়রা একে অপরের ঢাল হয়ে দাঁড়াতো, আর এখন যুগ পাল্টে গেছে। এখন আত্মীয়রা আপনার সুখ দেখে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আপনার বিপদে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই তো আজকের সমাজের বাস্তবতা। আমি আজকে আপনাদের স্পেসিফিক বা নির্দিষ্ট করে 3 ধরনের আত্মীয়ের কথা বলবো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ধরনের আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাওয়া, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া মানেই হলো নিজের ধ্বংস ডেকে আনা। কেন বলছি? কারণগুলো আমি ধাপে ধাপে ব্যাখ্যা করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হতে পারে আমি যার কথা বলছি সে আপনার খুব কাছের কেউ। প্রথম ধরন, যে আত্মীয় আপনার ভালো সহ্য করতে পারে না। প্রথমেই আসি সেই দলের আত্মীয়দের কথায়, যাদেরকে আমরা এক কথায় বলতে পারি হিংসুক বা জেলাস। এরা এমন এক প্রজাতির মানুষ যারা আপনার মুখের ওপর মিষ্টি করে হাসবে, বাবা মা বলে ডাকবে, কিন্তু আপনার একটু ভালো কিছু হলে এদের বুকের ভেতর আগুন জ্বলে উঠবে। ধরুন, আপনি অনেক কষ্ট করে একটা ভালো চাকরি পেলেন, অথবা ব্যবসায় একটা বড় লাভ করলেন। আপনি খুশিতে মিষ্টির প্যাকেট নিয়ে তাদের বাড়িতে গেলেন। স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, তারা খুশি হবে, আপনাকে জড়িয়ে ধরবে। কিন্তু খেয়াল করবেন, এই ধরনের আত্মীয়দের মুখের হাসিটা হয় মেকি। তারা হয়তো বলবে, ও ভালো, কিন্তু আজকাল তো এই চাকরির কোনো গ্যারেন্টি নেই। অথবা বলবে, ব্যবসা তো ভালো, কিন্তু টাকা ধরে রাখা কঠিন। দেখুন, মানুষ চেনার সহজ উপায় হলো তাদের চোখের ভাষা পড়া। আপনি যখন তাদের সুখবরটা দেবেন, তাদের চোখের দিকে তাকাবেন, দেখবেন সেখানে আনন্দের ঝিলিক নেই, আছে এক ধরনের ছাই চাপা আগুন। এরা আপনার উন্নতিকে ভাগ্য বলে চালিয়ে দিতে চায়, আপনার পরিশ্রমকে এরা কখনোই স্বীকার করবে না। এখন প্রশ্ন হলো, এদের বাড়িতে ঘন ঘন গেলে আপনার ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হলো মনস্তাত্ত্বিক। আপনি যখন বারবার এদের কাছে যাবেন, নিজের জীবনের ছোটোখাটো সব কথা শেয়ার করবেন, তখন আপনি আসলে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। তারা আপনার দুর্বল জায়গাগুলো খুঁজবে। আপনি হয়তো সরল মনে বললেন, জানেন, শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। ব্যাস, তারা এই কথাটাকেই 10 জনের কাছে এমনভাবে ছড়াবে যেন আপনি মরণ ব্যাধিতে আক্রান্ত। ইসলামিক দৃষ্টিতেও হিংসা বা হাসাদ মারাত্মক ক্ষতিকর। বলা হয়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও তেমনি মানুষের নেক আমল খেয়ে ফেলে। যে আত্মীয় আপনার ভালো দেখে কষ্ট পায়, সে আসলে আল্লাহর বন্টনের ওপর নারাজ। সে মনে মনে চায় আপনার যা আছে তা ধ্বংস হয়ে যাক। এখন আপনিই বলুন, যে মানুষটা মনে মনে আপনার ধ্বংস কামনা করছে, তার ড্রয়িং রুমে বসে চা খাওয়া কি নিরাপদ? একদম না। এদের নেতিবাচক ভাইব বা নেগেটিভ এনার্জি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। আপনি অবচেতনেই নিজেকে দোষী ভাবতে শুরু করবেন যে আমি কি ভুল করছি। তাই এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় ধরন, যে আত্মীয় আপনাকে সব সময় ছোট করে। দ্বিতীয় যে ক্যাটেগরি নিয়ে কথা বলবো, এরা হলো সেই সব আত্মীয় যারা নিজেকে সব সময় আপনার চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এদের বাড়িতে যাওয়া মানেই হলো নিজেকে অপমানের মুখে ফেলে দেওয়া।
এদের চেনার উপায় খুব সহজ। এরা সব সময় তুলনা করতে পছন্দ করে। ধরুন আপনি তাদের বাড়িতে গেলেন, কথা প্রসঙ্গে হয়তো আপনার ছেলের রেজাল্টের কথা উঠল। আপনি বললেন, আমার ছেলে তো এবার জিপিএ 5 পায়নি, একটু খারাপ করেছে। দেখবেন সাথে সাথে তারা তাদের ছেলের সাফল্যের ফিরিস্টি গাইতে শুরু করবে। ওমা তাই, আমাদের ছেলে তো গোল্ডেন পেয়েছে, ও তো কোচিংই করেনি। এই যে তুলনা, এটা তারা ইচ্ছে করে করে। তাদের উদ্দেশ্য আপনাকে ছোট করা। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন কিভাবে স্মার্টলি কথা বলতে হয়, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের আত্মীয়দের সাথে স্মার্টনেস দেখিয়ে লাভ নেই, কারণ এদের সমস্যাটা মগজে। এরা মনে করে টাকা পয়সা, গাড়ি বাড়ি বা সামাজিক অবস্থানই মানুষের আসল পরিচয়। আপনার হয়তো টাকা কম থাকতে পারে, কিন্তু আপনার মনটা বড়। কিন্তু এই আত্মীয়রা আপনার মনের দাম দেবে না। তারা আপনার পোশাক দেখবে, আপনার ফোনটা কোন মডেলের সেটা দেখবে। এরা খুব কৌশলে আপনাকে অপমান করে। সরাসরি গালি দেবে না, কিন্তু এমন সব কথা বলবে যা তীরের মতো আপনার বুকে বিঁধবে। যেমন ধরুন, সবার সামনে হয়তো বলে বসলো, কিরে তোর সেই প্রমোশনটা কি হলো, এখনও একই পোস্টে আছিস। তারা জানে আপনার প্রমোশন হয়নি, তবু সবার সামনে কথাটা তুলে আপনাকে লজ্জা দেওয়াই তাদের আনন্দ। আপনি যদি ঘন ঘন এদের বাড়িতে যান, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা তৈরি হবে। আপনি ভাবতে শুরু করবেন, সত্যি মনে হয় আমি কিছু পারি না, আমার দ্বারা মনে হয় কিছু হবে না। এই চিন্তাটা আপনার ক্যারিয়ার, আপনার সংসার সব কিছু শেষ করে দেবে। মনে রাখবেন, আত্মসম্মান হলো মানুষের মেরুদণ্ড। যে আত্মীয় আপনার সেই মেরুদণ্ডে আঘাত করে, তার বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবার চেয়ে নিজের বাড়িতে ডাল ভাত খাওয়া 1000 গুণ ভালো। এদের থেকে দূরে থাকা মানে সম্পর্ক কেটে দেওয়া নয়। আপনি দেখা হলে সালাম দেবেন, কুশল বিনিময় করবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদের সোফায় বসে তাদের অহংকারী কথা শোনার কোনো মানে হয় না। নিজেকে সম্মান করতে শিখুন। আপনি যদি নিজেকে সস্তা দানিয়ে ফেলেন, বারবার তাদের দুয়ারে গিয়ে ধর্ণা দেন, তবে তারা লাথি মারতেই থাকবে। আর যেদিন আপনি নিজের সীমানা টেনে দেবেন, সেদিন দেখবেন তারাই আপনাকে সমীহ করতে শুরু করেছে। তৃতীয় ধরন, যে আত্মীয় আপনার ঘরের খবর বাইরে পাচার করে। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক আত্মীয় হলো তারা যারা মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে ঘোরে, যাদের আমরা সোজা বাংলায় বলি চুগলখোর বা গোপন কথা ফাঁসকারী। এই আত্মীয়রা আপনার জীবনের জন্য ক্যান্সারের মতো। এরা খুব মিষ্টিভাষী হয়। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, এরা সবার আগে ছুটে আসবে, আপনার কাঁধে হাত রাখবে, বলবে, আরে আমি তো আছি, আমাকে সব খুলে বল। আপনি ভাববেন, ইস, মানুষটা কত ভালো, আমার কত কেয়ার করে। এই আবেগে গলে গিয়ে আপনি আপনার স্বামী স্ত্রীর একান্ত ঝগড়ার কথা, আপনার টাকার অভাবের কথা কিংবা পরিবারের গোপন কোনো দুর্বলতা তাদের বলে ফেলবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার তারা এই তথ্যগুলো নিয়ে আপনার অন্য আত্মীয়দের কাছে যাবে। সেখানে গিয়ে একটু মশলা মিশিয়ে, একটু রং চড়িয়ে গল্পটা পরিবেশন করবে। যে কথা আপনি তাকে বিশ্বাস করে বলেছিলেন, সেই কথা এখন পাড়ার সবার মুখে মুখে। এটা যে কত বড় বিশ্বাসঘাতকতা, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কিন্তু এই আত্মীয়রা বিপদের সময়ে আসে শুধু খবর নিতে, সাহায্য করতে নয়। এরা আসলে সাংবাদিকের ভূমিকা পালন করে। এদের কাজ হলো এক বাড়ির কথা অন্য বাড়িতে লাগানো এবং ঝগড়া বাঁধানো। আপনি যদি এদের বাড়িতে ঘন ঘন যান, তবে আপনি এদের এই স্বভাবকে প্রশ্রয় দিচ্ছেন। তারা মনে করবে আপনার জীবনে নাক গলানোর অধিকার তাদের আছে। তারা আপনাকে নানা রকম কুমন্ত্রণা দেবে। তোর বউ তো ভালো না, তোর জামাই তো ওটা করল না, এসব বলে বলে আপনার সাজানো সংসারে আগুন ধরিয়ে দেবে। ইসলামে গীবত করা বা একের কথা অন্যের কাছে লাগানোকে জঘন্য অপরাধ বলা হয়েছে এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। অথচ এই আত্মীয়রা চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্দ্বিধায় আপনার ইজ্জত নিয়ে খেলে। এদের থেকে বাঁচার একমাত্র উপায় হলো গোপনীয়তা। নিজের ব্যক্তিগত কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের দুর্বলতা, এগুলো কখনো এদের সাথে শেয়ার করবেন না। এদের বাড়িতে যাওয়া কমিয়ে দিন। যখনই দেখবেন তারা অন্য কারো নামে বদনাম করছে, বুঝে নেবেন তারা আপনার নামেও অন্য কোথাও বদনাম করে। কারণ যে আপনার সামনে অন্যের চরিত্র হরণ করতে পারে, সে অন্যের সামনে আপনার চরিত্র হরণ করতে দুবার ভাববে না। এটাই তাদের চরিত্র, এটাই তাদের স্বভাব। কেন আমাদের সতর্ক হওয়া জরুরি? দেখুন, আমি আপনাকে বলছি না যে আপনি সন্ন্যাসী হয়ে যান বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ধর্মেও গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্ক রক্ষা করা আর নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া এক জিনিস নয়।
আপনাকে বুঝতে হবে বাউন্ডারি জিনিসটা কি। একটা কাঁটাযুক্ত গাছের সাথে আপনি যদি কোলাকুলি করতে যান তবে রক্ত আপনারই ঝরবে, গাছটার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনি এই 3 ধরনের আত্মীয় হলো সেই কাঁটাযুক্ত গাছ। এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই হলো নিজের প্রতি সুবিচার। অনেকে বলেন লোকে কি বলবে, আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে সমাজ কি বলবে। আরে ভাই, সমাজ তো আপনার বিপদে টাকা দিয়ে বাজার করে দেবে না, সমাজ আপনার হাসপাতালের বিল দেবে না। আপনার জীবন আপনাকেই টানতে হবে। তাই কে কি ভাবলো সেটা ভেবে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। আপনি যখন এদের বাড়িতে ঘন যাওয়া বন্ধ করবেন, প্রথম তারা হয়তো আপনাকে নিয়ে কথা বলবে, ও তো এখন বড়লোক হয়ে গেছে, আমাদের চেনে না। এসব কথায় কান দেবেন না। মনে রাখবেন, হাতি যখন চলে কুকুর তখন ঘেউ ঘেউ করেই চলে। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের উন্নতি, নিজের পরিবারের সুখ। জীবনে সুখী হওয়ার উপায় খুব সহজ। নেগেটিভ মানুষগুলোকে জীবন থেকে ডিলিট করে দিন বা অন্তত মিউট করে দিন। আপনি যখন এই টক্সিক আত্মীয়দের থেকে দূরে সরে আসবেন, দেখবেন আপনার হাতে অনেক সময়। সেই সময়টা নিজের কাজে লাগান, নিজের স্কিল ডেভেলপ করুন, সন্তানদের সময় দিন। দেখবেন জীবনটা কত সুন্দর। এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম, এগুলো কোনো বইয়ের কথা নয়, এগুলো জীবনের কথা। আমার, আপনার, আমাদের সবার জীবনের সাথে এই গল্পগুলো মিলে যায়। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আপনার লিস্টেও এমন 2-1 আত্মীয় নিশ্চয়ই আছে যাদের কথা শুনে এখন আপনার মনে হচ্ছে, হ্যাঁ ঠিক এদের কথাই তো রনি ভাই বলল। যদি মিলে যায় তবে আজ থেকেই সিদ্ধান্ত নিন, সম্পর্কের নামে আর কতদিন নিজেকে ছোট করবেন, আর কতদিন নিজের গোপন কথা অন্যের কাছে বিলিয়ে দিয়ে হাসির পাত্র হবেন। নিজেকে ভালোবাসুন। আপনি যখন নিজেকে সম্মান করবেন, পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। একটা কথা মনে রাখবেন, আত্মীয় সংখ্যায় কম হোক, কিন্তু যারা আছে তারা যেন খাঁটি হয়। 1000টা বকধার্মিক আত্মীয়ের চেয়ে একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বন্ধু অনেক ভালো। নিজের ঘরকে প্রশান্তির জায়গা বানান। বাইরের নেগেটিভিটি, পরচর্চা, হিংসা এগুলো দরজার বাইরেই রাখুন। আপনার জীবনটা আল্লাহর দেওয়া আমানত, এটাকে নষ্ট করার অধিকার কারও নেই, সে আপনার যত আপনই হোক না কেন। তাই আজ থেকেই এই 3 ধরনের মানুষের বাড়িতে যাওয়া কমান। দেখবেন আপনার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে, আপনি অনেক হালকা অনুভব করছেন। আমার এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো সত্য, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিন। কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে আরও হাজার ভুক্তভোগী মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি জানি আপনার মনে অনেক জমে থাকা কষ্ট আছে। কমেন্ট বক্সে লিখুন আপনার অভিজ্ঞতার কথা। কোন ধরনের আত্মীয় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আপনার গল্প হয়তো অন্য কাউকে সতর্ক হতে সাহায্য করবে। এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে আমার কথা শুনলেন, তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মনে রাখবেন, আপনি একা নন, আপনার ভালো থাকার লড়াইয়ে আমরা সবসময় পাশে আছি। নিজেকে শক্ত করুন, নিজের ভ্যালু বাড়ান। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। এটা ছিল আপনাদের প্রিয় চ্যানেল। আল্লাহ হাফেজ।